ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা আমার কিছু আবদার গ্রহণ করুন। এক নাম্বার হলো আপনি ছুরিকে ধার করে নেন এবং আমার হাত পাখে ভালো করে বেঁধে নেন, কেননা জবে করার সময় অনিচ্ছাকৃতভাবে আমার হাত পাও নড়াচড়া করবে, রক্তে আপনার কাপড় চোপড় ভরে যাবে, আপনার সাথে বেয়াদবি হয়ে যেতে পারে, এই জন্য আপনি এই কাজটা করুন। 2 নাম্বার, আমাকে উপর করে শোয়াবেন, আমার চেহারাকে মাটির দিকে নিচের দিকে শোয়াবেন, চিৎ করে নয়। কারণ হলো জবে করার সময় আপনার চেহারার আমার চেহারা যদি বরাবর হয়ে যায়, তাহলে বাবা সন্তানের চেহারার দিকে তাকায়া জবে করতে পারবে না, দয়া মায়া এসে যেতে পারে, তাহলে আপনি আল্লাহর নির্দেশ পালন করতে পারবেন না। এই জন্য 2 নাম্বার হলো আমাকে উপর করে শোয়াবেন। 3 নাম্বার, ইসমাঈল আলাইহিস সালাম বলল, আব্বা আমার পক্ষ থেকে আমার আম্মার কাছে সালাম দিবেন এবং আমার রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে নিয়ে পৌঁছায়া দিবেন, যেন আমার আম্মা রক্ত মাখা জামার মাধ্যমে একমাত্র সন্তান, কলিজার টুকরা আদরের সন্তানের কষ্টটা কিছুটা লাঘব করতে পারে। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব, আজ জুমায় আপনাদের সামনে আলোচনা করার জন্যে 23 নাম্বার পারা সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা করছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আমরা জানি আমাদের সামনে কুরবানির ঈদ অল্প কিছুদিন বাকি আছে, তাই কুরবানিকে সামনে রেখে আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করার ইচ্ছা করছি। আজ আলোচনা করব কুরবানি কি ও কেন, কুরবানির ইতিহাস, কুরবানির সঠিক ইতিহাসও আমাদের জানা দরকার, কারণ কুরবানির ইতিহাস নিয়েও চক্রান্ত শুরু হয়েছে। মাহতারাম হাজিরিন, দুনিয়ার আদিকাল থেকে কুরবানির প্রথা চালু হয়ে আসছে। কুরবানি এটা নতুন কোনো বিষয় না। পৃথিবীর প্রত্যেকটা জাতি তাদের মাযহাব অনুযায়ী কুরবানি করেছেন। প্রতিটা প্রাণী একে অপরের জন্য কুরবান হচ্ছে। এই পৃথিবীতে গাছপালা তরুলতা যা আছে, এগুলো জীবজন্তুর জন্য কুরবান হচ্ছে। আবার জীবজন্তু মানুষের জন্য কুরবান হচ্ছে। মানুষ একে অপরের জন্য কুরবান হচ্ছে। মা বাবা সন্তানের জন্য কুরবান হচ্ছে, সন্তান মা বাবার জন্য কুরবান হচ্ছে, ভাই বোনের জন্য কুরবান হচ্ছে, বোন ভাইয়ের জন্য কুরবান হচ্ছে, স্বামী স্ত্রীর জন্যে, স্ত্রী স্বামীর জন্যে। মানুষ একে অপরে একজন আরেকজনের জন্য কুরবান হচ্ছে। নিম্ন পর্যায়ের মানুষ উচ্চ পর্যায়ের মানুষের জন্য কুরবান হচ্ছে। এভাবে কুরবানির ধারা পৃথিবীর শুরু থেকেই চলে আসছে। পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই দুনিয়াতে কুরবানি করেছিল
আদম আলাইহিস সালামের দুই সন্তান কাবিল এবং হাবিল। পৃথিবীর শুরু দিয়া আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের মাধ্যম ছাড়া সন্তান জন্ম দেওয়ার আর ব্যবস্থা ছিল না, মাধ্যম ছিল না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ঔরসে এবং হাওয়া আলাইহিস সালামের গর্ভে জোড়া জোড়া সন্তান দিতেন। দুইজন করে সন্তান জন্ম হতো। ইতিহাসে লেখা আছে আদম আলাইহিস সালামের ঔরসে এবং হাওয়া আলাইহিস সালামের গর্ভে 120 জোড়া অথবা 180 জোড়া সন্তান জন্মগ্রহণ হয়েছিল। তো আদম আলাইহিস সালামের ঔরসে এবং হাওয়া আলাইহিস সালামের গর্ভে সর্বপ্রথম দুইজন সন্তান জন্মগ্রহণ করলেন। একজন হলো ছেলে আর একজন হলো মেয়ে। ছেলের নাম হলো কাবিল আর মেয়ের নাম হলো আকলিমা। আকলিমা ছিল খুব সুন্দরী, রূপসী। দ্বিতীয়বারে আবার দুইজন সন্তান জন্মগ্রহণ করলো। ছেলের নাম ছিল হাবিল আর মেয়ের নাম ছিল লিউজা। সেই মেয়ে তেমন সুন্দরী ছিল না, রূপসী ছিল না। তো কাবিলের সাথে যে বোন তার জন্মগ্রহণ করেছিল সে ছিল সুন্দরী, রূপসী। আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছিল তার সে তেমন সুন্দরী, রূপসী ছিল না। আদম আলাইহিস সালামের সন্তানরা ছাড়া আর তো কোনো ওই সময় মানুষও নাই যাদের সাথে বিয়ে শাদীর সম্পর্ক করবে। যখন তারা বিয়ের বয়সে উপনীত হলো তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান দিয়ে দিলেন, হে আদম, তোমার একই গর্ভের সন্তান একজন আরেকজনকে বিয়ে করতে পারবে না, কিন্তু দুই গর্ভের সন্তান অর্থাৎ প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়ে, প্রথম গর্ভের মেয়ে দ্বিতীয় গর্ভের ছেলে, এভাবে উলট পালট করে বিয়ে দিতে পারবে। তাই কাবিলের সাথে তোমার যে মেয়ে তাকে বিয়ে দাও হাবিলের কাছে, আর হাবিলের সাথে তোমার যে মেয়ে লিউজা তাকে বিয়ে দাও কাবিলের কাছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই বিধান দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম কাবিল এবং হাবিল দুজনকে ডাকলেন, আল্লাহর বিধান শোনায়া দিলেন। আদম আলাইহিস সালাম বলল, হে আমার ছেলেরা শুনো, আল্লাহর বিধান হলো কাবিলের সাথে মেয়েকে বিয়ে দিতে হবে হাবিলের কাছে, আর হাবিল তোমার সাথে মেয়েকে বিয়ে দিতে হবে কাবিলের সাথে। যখন সেই প্রস্তাব দিল কাবিল বলে উঠল, আব্বা আমি সেই প্রস্তাব মানতে রাজি না। এই পৃথিবীতে সর্বপ্রথম বাবার কথা অমান্য করেছিল কাবিল, এর আগে বাবার কথা কেউ অমান্য করে নাই, সর্বপ্রথম। এই জন্য কিয়ামত পর্যন্ত যত সন্তান মা বাবার অবাধ্য হইয়া মা বাবার কথা না শুনে গুনাহ করবে, সকল গুনার একটা অংশ তার আমল নামায় যাবে। কাবিল বলল, আব্বা আমি আপনার সেই প্রস্তাব মানতে পারি না। আমার সাথে আমার যে বোন সে সুন্দরী, আমি তাকে বিয়ে করব। আমি বুঝতে পেরেছি আপনি হাবিলকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, তাই বলে আমার সাথে সুন্দরী বোনকে হাবিলের কাছে আপনি বিয়ে দিতে চান। আদম আলাইহিস সালাম বলল, না, এটা আমার পক্ষ থেকে সিদ্ধান্ত নয়, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, মেনে নাও। কাবিল মানতে রাজি না।
শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম কাবিল এবং হাবিলকে বলল, তোমরা দুজনে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার কাছে সুন্দরী মেয়ে আকলিমাকে বিয়ে দিব। এবার আদম আলাইহিস সালামের নির্দেশে তারা দুইজন কুরবানি করলেন। কি কুরবানি? কাবিল ছিল একজন কৃষক, কৃষি কাজ করত, কিছু শস্য আল্লাহর নামে কুরবানি করলো। কিন্তু শস্য যে কুরবানি করছে ভালো শস্য নয়, ভালোগুলোকে আলাদা করে কিছু নরমাল সুসা। এটা শুধু কাবিলের বেলায় নয়, আমাদের সমাজেও কিছু মানুষ আছে, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় নাই, সবাই চায় মাদ্রাসায় ভালো দান দেওয়ার চেষ্টা করে। বহু পরিবার এমন আছে মাদ্রাসা মসজিদের জন্য গিয়া চাইলে ভালো শাড়ি দান দেয় না, চুষা দান দেয়, আছে না? এমন বহু পরিবার আছে, ভালোটার থেকে দিবে না, চুষার থেকে দিবে। তো কাবিলও কৃষি কাজ করতো, কিন্তু ভালো শস্য নয়, কিছু নরমাল শস্য আল্লাহর নামে কুরবানি করলো। আর হাবিল সে পশু পালতো, ছাগল, ভেড়া, দুম্বা পালতো, সে সুন্দর একটা দুম্বা আল্লাহর নামে কুরবানি করলো। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আমার কাছে যেটা অপছন্দনীয় সেটা আল্লাহর নামে কুরবানি করা ঠিক না, সুন্দর দিকে কুরবানি করা উত্তম। আর ওই সময় কুরবানির সিস্টেম ছিল, মিনা পাহাড়ের উপরে রেখে দিত, একটা উঁচু জায়গাতে রেখে দিত, যার কুরবানি কবুল হইতো আকাশ থেকে একটা আগুন এসে জ্বালাইয়া দিত, যার কুরবানি কবুল হইতো না তার কুরবানি সেমনি পড়ে থাকতো। এই একটা সিস্টেম যদি বর্তমান জামানায় চালু থাকতো তাহলে কুরবানির দিন আসলে দেখতে পারতেন কতজন মানুষের কুরবানি কবুল হয়। আমাদের দিলের যে অবস্থা, নিয়তের যে অবস্থা, আমাদের অর্থের যে অবস্থা, কতজন মানুষের কুরবানির কবুল হয় দেখা যাইতো। তো কাবিল এবং হাবিল দুজনে পাহাড়ের উপরে রেখে দিলেন। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন, আর কাবিলের কুরবানি সেখানেই পড়ে রইল, কবুল করেন নাই। কোনো কিতাবে উল্লেখ করছে, হাবিলে যে দুম্বাটা কুরবানি করেছিল, রেখে দিয়েছিল, এই দুম্বাটা আল্লাহ তাআলা আকাশে উঠায় নিয়ে গেলেন, জান্নাতে সেটাকে লালন পালন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেছিল, ইসমাইলের পরিবর্তে যে আল্লাহ জান্নাত থেকে একটা দুম্বা পাঠাইছেন, এটাই হলো সেই হাবিলের দুম্বা, যে হাবিল যে দুম্বাটা কুরবানি করেছিল। এবার হাবিলের কুরবানি কবুল হইল, কাবিলের কুরবানি কবুল হয় নাই। তাহলে সিদ্ধান্ত অনুযায়ী কাবিলের সাথে সুন্দরী মেয়ে কে পায়? হাবিলে পায়। এবার আদম আলাইহিস সালাম বলল, দেখো আল্লাহ কুরবানি কবুল করেছেন হাবিলের, সুতরাং আকলিমাকে হাবিলের কাছে বিয়ে দিতে হবে। কিন্তু সেই সিদ্ধান্ত কাবিলে মানতে রাজি না। কাবিল বলে উঠল, এ হাবিল, তোর কারণে আমার কুরবানি কবুল হইল না, তোর কারণে আমি আমার সাথে সুন্দরী বোনকে বিয়ে করতে পারলাম না, আমি কিন্তু তোকে হত্যা করব। হাবিল বলল, ভাই এটা আল্লাহর সিদ্ধান্ত, বাবার সিদ্ধান্ত, তুমি আমাকে হত্যা করলেও আমি কিন্তু তোমাকে হত্যা করব না। কাবিল সুযোগ খুঁজতে শুরু করলো, সুযোগ খুঁজতেছে। ইতিহাসের মধ্যে উল্লেখ আছে, আদম আলাইহিস সালাম হজে চলে গেলেন, এই সুযোগে কাবিল হাবিলের ঘরের ভিতরে ঢুকছে, যে ঘরে তিনি ছাগল, ভেড়া, দুম্বা রাখতেন। কাবিলে ঘরের ভিতরে ঢুকে দেখে তার ভাই হাবিল
শুয়ে আছে। কিন্তু তারা তো পৃথিবীর প্রথম মানুষ, জীবনে কোনোদিন কিভাবে হত্যা করে তা দেখছেও না, নিজে কোনোদিন করছেও না, কেমনে হত্যা করবে? এই জন্য কাবিল দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করতেছে কিভাবে হত্যা করব। শয়তান কি করে দেখেন, শয়তান একটা মানুষের সুরত ধরে কাবিলের সামনে এসে একটা সাপ ছেড়ে দিল, একটা পাথর হাতে নিয়ে সাপের মাথা বরাবর একটা ঢিল মারলো, সাপটা ছটপট করে মারা গেছে। এরপরই শয়তান উধাও হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। কাবিলে দেখে এখান থেকে শিক্ষা গ্রহণ করলো, একটা লোক যদি সাপটাকে পাথর দিয়া ঢিল দিয়া মারতে পারে, আমিও যদি বড় একটা পাথর দিয়ে আমার ভাইয়ের মাথার মধ্যে ঢিল মারি। কাবিল একটা পাথর নিয়ে তার ভাইয়ের মাথার মধ্যে ঢিল মারছে। ঢিল মারার পরে কিছুক্ষণের ভিতরেই মারা গেছে। মারছে ঠিক আছে, এবার গোপন করবে কেমনে তাও তো জানে না, কারণ পৃথিবীর শুরু লগ্ন, জীবনে কোনোদিন মারছেও না, গোপনও করছে না, কি করবে? এবার হত্যা করার পরে কাবিলে আরও টেনশনে পড়ছে, এখন কি করা যায়? কাবিল হাবিলের লাশকে কাঁধে নিয়ে ঘোরাফেরা শুরু করছে, কি করা যায়, কি করা যায়? এইভাবে যদি হাবিলের লাশ কাঁধে নিয়ে ঘোরাফেরা করে তাহলে তার ইজ্জত সম্মানের আঘাত হয়। তাকে অসম্মানী থেকে রক্ষা করার জন্যে আল্লাহর পক্ষ থেকে একটা পদ্ধতি শিখাইয়া দিছে। কেন শিখাইছে? তাকে অসম্মানী থেকে বাঁচানোর জন্যে। যে কথা কোরআনে আছে, দুটো কাক কাবিলের সামনে এসে বসলো। একটি কাক আরেকটা কাককে হত্যা করে একটা গর্ত খনন করে মরা কাকটাকে গর্তের ভিতরে রেখে দিয়া মাটি দিয়া ঘুরে কাকটা চলে গেল। এবার কাবিলে সেখান থেকে বুঝতে পারলো একটা কাককে মেরে যদি কাকে যদি গোপন করতে পারে তাহলে আমি পারবো না কেমনে। এমনি কাবিল একটা গর্ত করে হাবিলের লাশকে মাটির নিচে পুঁতে দিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হজ থেকে আসলেন, আসার পরে দেখে হাবিল নাই। হাবিল কোথায় গেল? খোঁজা শুরু করছে, কান্নাকাটি শুরু করেছে। একদিন আদম আলাইহিস সালাম ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে হাবিল আদম আলাইহিস সালামকে ডাকতেছেন, আব্বু আব্বু বলে ডাকছেন আর চিৎকার করছেন। এমনি আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেছে। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে আরও চিন্তায় পড়ে গেলেন, কি হইল, আমার ছেলে কোথায় গেল? জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, তোমার সন্তান কাবিলে হাবিলকে হত্যা করে অমুক জায়গাতে দাফন করে রেখেছে। মুহতারাম হাজিরিন, এটা বিস্তারিত বলা আমার উদ্দেশ্য না। এখানে আমার যে বিষয়টা বলা উদ্দেশ্য, এই পৃথিবীর শুরু লগ্নে, এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি করেছিল কাবিল এবং হাবিল। সেখান থেকে কুরবানির ইতিহাস শুরু হয়েছে, সেখান থেকে কুরবানি শুরু হয়েছে। কিন্তু আমরা যে কুরবানি করি, আমরা কোন ইতিহাসকে স্মরণ করে কুরবানি করি, এটা আমাদের জানার দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেছিল। এই যে একটা ইতিহাস, এই ইতিহাসকে স্মরণ করে আমরা কুরবানি করি, কিয়ামত পর্যন্ত কুরবানির এই নিয়ম চালু থাকবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষায় ফেলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অনেক পরীক্ষা নিয়েছিলেন, এত কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। আর কারো বেলায় এত কঠিন পরীক্ষা নেন নাই, এত কঠিন পরীক্ষা আর কেউ দেন নাই।
কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যতগুলো পরীক্ষা নিয়েছেন প্রত্যেকটা পরীক্ষাতে তিনি 1 নম্বরে পাস করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপের মাধ্যমে পরীক্ষা, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, আগুনে নিক্ষেপ করেছিল, আল্লাহ তাআলা আগুন থেকে হেফাজত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষাতে 1 নম্বরে পাস করেছেন। ইতিহাস আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, এর আগের সপ্তাহ। 2 নম্বর একটা পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন বাবেল শহরে, ইরাকে, কিন্তু ইরাকে থাকতে পারে নাই, শাম দেশ সিরিয়াতে চলে যাইতে হয়েছে। এই জন্মভূমি ছেড়ে হিজরত করে সিরিয়ায় চলে যেতে হয়েছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় আরেকটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত পরীক্ষা নিয়েছেন এর মধ্যে আরেকটা পরীক্ষা হলো কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন তখন আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার সন্তান ইসমাইল এবং তোমার বিবি হাজেরা দুজনকে সৌদি আরব, ইতিহাস বলেছি সৌদি আরব তখন জঙ্গলে পরিণত হয়েছিল, যেখানে মানুষ বসবাস করবে দূরের কথা, কোনো পশু পাখিও বসবাস করত না, পানির অভাবে, খাবারের অভাবে এমন এক ভয়ঙ্কর জঙ্গল ছিল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তোমার সন্তান ইসমাইল এবং তোমার বিবি হাজেরা দুজনকে ওই জঙ্গলে বিসর্জন দিয়ে আসো। এটা হলো 3 নম্বর একটা পরীক্ষা। 4 নম্বর আরেকটা পরীক্ষা হলো, যে পরীক্ষাটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 13-14 বছর হলো, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন ইসমাইল বাবার সাথে চলাফেরা করার বয়স হয়েছে, চলাফেরা করতে পারে। একটা সন্তানের যখন 12-13 বছর হয়, মা বাবার কিন্তু সন্তানের প্রতি অনেক মহব্বত বেড়ে যায়। এই সময় সন্তান খেলাধুলা করে, মা বাবার কথা শুনে ওই সময় সন্তানের প্রতি খুব মহব্বত বেড়ে যায়। ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেল, ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কুরবানি করো। কঠিন পরীক্ষা, কঠিন পরীক্ষা। দেখেন, আমি ইতিহাস শোনাই আপনাদেরকে। জিলহজ মাসের 8 তারিখ ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্নে নির্দেশ এসেছে, ইব্রাহিম কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে 100 উট কুরবানি করলেন। সাধারণ বিষয় না, পৃথিবীতে এমন একটা লোক বের করেন তো যিনি 100 উট কুরবানি করে, বের করতে পারবেন? 100 উট কুরবানি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 9 তারিখ আবার রাতে স্বপ্নে দেখে, ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে আবার 100 উট কুরবানি করলেন। তৃতীয় রাতে জিলহজ মাসের 10 তারিখ আবার স্বপ্নে দেখে বলতেছেন, ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে প্রশ্ন করলেন, আল্লাহ কি কুরবানি করব? 2 দিন তো কুরবানি করলাম, কি কুরবানি করব?
স্বপ্নের যুগে বলা হলো তোমার কাছে যে জিনিসটা সবচেয়ে প্রিয় তুমি সেই প্রিয় জিনিসটাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার কাছে তো সবচাইতে প্রিয় হলো আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল। কারণ ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছে তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো ৮৬ বছর। আপনাদের সমাজে যদি এমন লোক থাকে বাচ্চা হয় না, সন্তান হয় না ৮৬ বছর বয়সে গিয়া সন্তান হয়েছে, তাহলে সন্তানের প্রতি কি পরিমাণ মায়া থাকবো। বুড়া বয়সে সন্তান পাইছে। ৮৬ বছর বয়সে জন্ম হয় ইসমাইল আলাইহিস সালাম, আর ৯৯ বছর বয়সে জন্ম হয় ইসহাক আলাইহিস সালাম। বুড়া বয়সে সন্তান পাইছে, কি মায়া মোহব্বত। আর নবীদের স্বপ্ন হলো সত্য, নবীদের স্বপ্ন হলো সত্য। আমি বলেছি এর আগে স্বপ্ন হলো ৩ প্রকার। এক প্রকারের স্বপ্নকে বলা হয় খিয়ালি, এক প্রকার স্বপ্নকে বলা হয় শয়তানি, এক প্রকার স্বপ্নকে বলা হয় রহমানি। এক প্রকার স্বপ্নকে বলা হয় খিয়ালি, সারাদিন যা কল্পনা করে ঘুমের ঘরে তাই দেখে, ইডারে কি বলা হয় খিয়ালি। সারাদিন যেটা কল্পনা করে ঘুমাইলে গিয়ে এটি দেখে। আরেক প্রকারের স্বপ্ন হলো শয়তানি। শয়তানে অনেক সময় ভয়ভীতি দেখায়, এমন স্বপ্ন দেখায় যেই স্বপ্নের উপরে আপনি আমল করলে, পালন করলে আপনি বিপদগামী হতে পারেন। যেমন আপনি স্বপ্নে দেখছেন কোনো মাজারে অথবা উরুসে একটা মহিষ বা গরু দিছেন, এর উসিলায় আপনার সন্তান ভালো হয়ে গেছে। এই যে স্বপ্নটা দেখলেন এটা শরীয়ত বিরোধী স্বপ্ন। সুতরাং কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যেটা কোরআন হাদিস বিরোধী, বুঝতে হবে এটা হইল শয়তানি। শয়তানি স্বপ্নের উপর আমল করা যাবে না। ৩ নাম্বার হলো রহমানি, আল্লাহর পক্ষ থেকে দেখায়। অনেক সময় আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে সতর্ক করে দেয়, অনেক সময় আল্লাহর পক্ষ থেকে মানুষকে সুসংবাদ দেয়, এটাকে বলা হয় রহমানি। আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের স্বপ্ন খিয়ালি হতে পারে, আমাদের স্বপ্ন শয়তানি হতে পারে, আমাদের স্বপ্ন রহমানি হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন তারা খেয়ালি স্বপ্ন দেখতেন না, তারা শয়তানি স্বপ্ন দেখতেন না। নবী রাসূলগণ যে স্বপ্ন দেখতেন তাদের স্বপ্ন ছিল রহমানি, সত্য স্বপ্ন। তারা কোনোদিন মিথ্যার স্বপ্ন দেখতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা ছিল রহমানি, আল্লাহর পক্ষ থেকে। এই জন্য পালন করা আত্মাবর্ষক আল্লাহর পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তার কলিজার টুকরা সন্তানকে জবে করতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে বলল, হাজেরা তোমার সন্তানকে একটু সাজায়া গুছায়া দাও, তোমার সন্তানকে নিয়ে এক জায়গায় যাব। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলল, হে কলিজার টুকরা সন্তান তুমি আমার সাথে চলো এক জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ের দিকে রওনা করলেন। যখন রওনা করছে মিস্টার শয়তান এর শরীরে তো আগুন লেগে গেছে। এবার শয়তান সর্বপ্রথম হাজেরা আলাইহিস সালামের কাছে গেছে দুঃখা দেওয়ার লাগা। গিয়া কয়, হাজেরা তুমি কি জানো কি ইব্রাহিম আলাইহিস সালাম
সন্তান ইসমাইলকে নিয়ে কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? হয় ইসমাইলকে জবে করবে। তো হাজেরা আলাইহিস সালাম বলল, বাবা কি কোনোদিন সন্তানরে জবে করতে পারে? আরে বাবা তো সন্তানরে জবে করতে পারে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ নির্দেশ করছে। হাজেরা আলাইহিস সালামের ইমানের কি পাওয়ার! আল্লাহ যদি নির্দেশ করে থাকে তাহলে আমার এখানে টেনশনের কোনো কারণ নাই, কুরবানি করুক, আমার এখানে কোনো কিছু বলার নাই, তুমি দূর হও। শয়তান যখন হাজেরা আলাইহিস সালামের কাছে গিয়া পারল না, এবার ইসমাইল আলাইহিস সালামের খানে খানে গিয়া কয়, ইসমাইল তুমি জানো কোথায় যাচ্ছ? কোথায়? কয় তোমার বাবা তোমাকে নিয়ে জবে করবে। সন্তান দেখি বাবা কোনোদিন জবে করতে পারে? আরে আল্লাহ নির্দেশ করছে। কয় আল্লাহ যদি নির্দেশ করে থাকে তাহলে তাড়াতাড়ি জবে করার দরকার, এর চাই তার সৌভাগ্যবান কে হতে পারে? আল্লাহর নির্দেশে আমি জবে হব, বাবা আমাকে জবে করবে, এর চাইতে আর সৌভাগ্যবান কেউ হতে পারে না। শয়তানে যখন ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়া পারল না, এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছে ধোঁকা দেওয়ার জন্যে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, সাথে সাথে তিনি এক মুষ্টি পাথরের কণা নিয়ে শয়তানের দিকে নিক্ষেপ করলেন। 7টা কণা ছিল, শয়তান দূর হয়ে গেছে। কিছুক্ষণ পরে এসে আবার ধোঁকা দেওয়া শুরু করলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করলেন, দূরে সরে গেছে। আবার কিছুক্ষণ পরে আসলেন, আবার পাথর নিক্ষেপ করলেন। এই কাজটা এত আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এখনো হাজিরা হজে গেলে পাথর নিক্ষেপ করতে হয়। যদি ইচ্ছা করে কেউ পাথর নিক্ষেপ না করে, তার হজের মধ্যে সমস্যা হবে। মুহতারাম হাজিরিন, এখনো হাজিরা সেই পাথর নিক্ষেপ করে। ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে নিয়ে মিনা পাহাড়ে গেলেন। পাহাড়ে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে স্বপ্নের কথা ব্যক্ত করলেন। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি, সেই আয়াতই আল্লাহ তাআলা আলোচনা করেছেন। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম দেখো, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করতে। এ বিষয়ে তোমার মত কি, তোমার অভিমত কি? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলের কাছ থেকে মত কেন জিজ্ঞাসা করলেন? যেহেতু আল্লাহর নির্দেশ, রাজি থাকলেও জবে করতে হবে, না থাকলেও জবে করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন সন্তানকে পরীক্ষা করার জন্য, যে সন্তান রাজি নি। কিন্তু সন্তানও কেমন? সন্তানে কি বলে? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম কয়, আব্বা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি পালন করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে জবে করার জন্যে পুরা প্রস্তুতি গ্রহণ করলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আমার কিছু আবদার গ্রহণ করুন। 1 নাম্বার হলো আপনি ছুরিকে ধার করে নেন এবং আমার হাত পাকে ভালো করে বেঁধে নেন, কেননা জবে করার সময় অনিচ্ছাকৃতভাবে আমার হাত পাও নড়াচড়া করবে, রক্তে আপনার কাপড় চোপড় ভরে যাবে, আপনার সাথে বেয়াদবি হয়ে যেতে পারে, এই জন্য আপনি এই কাজটা করুন। 2 নাম্বার, আমাকে উপর করে শোয়াবেন, আমার চেহারাকে মাটির দিকে নিচের দিকে শোয়াবেন, চিৎ করে নয়। কারণ হলো জবে করার সময়
আপনার চেহারার আমার চেহারা যদি বরাবর হয়ে যায়, তাহলে বাবা সন্তানের চেহারার দিকে তাকায়া জবে করতে পারবে না, দয়া মায়া এসে যেতে পারে, তাহলে আপনি আল্লাহর নির্দেশ পালন করতে পারবেন না। এই জন্য 2 নাম্বার হলো আমাকে উপর করে শোয়াবেন। 3 নাম্বার, ইসমাইল আলাইহিস সালাম বলল, আব্বা আমার পক্ষ থেকে আমার আম্মার কাছে সালাম দিবেন এবং আমার রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে নিয়ে পৌঁছায়া দিবেন, যেন আমার আম্মা রক্ত মাখা জামার মাধ্যমে একমাত্র সন্তান, কলিজার টুকরা আদরের সন্তানের কষ্টটা কিছুটা লাঘব করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মুখে এই কথাগুলো শুনে আশ্চর্য হয়ে গেলেন, খুশিতে বাগবাগ হয়ে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিকে ধার দিলেন, সন্তান, কলিজার টুকরা সন্তান ইসমাইলের হাত পাখে ভালো করে বাঁধলেন, উপর করে শোয়ালেন। শোয়া যখন ছুরি চালাইলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেল, হে ছুরি, আমার ইসমাইলের একটা পশমও তুই খাটবি না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি যতই চালায় কোনো কাজ হয় না। কোন কিতাবে উল্লেখ করছেন ছুরিটা উল্টায়া যায়, বুথা দিক দিয়া পোষায়, ধার দিক উপরে চলে যায়। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের একটা রাগ এসে গেল, ছুরিটাকে হাত থেকে ধরে ঢিল দিয়ে ফেলে দিল। একটা পাথরের উপরে পড়লে সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহর কি খেলা! এদিকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিল, জিবরাইল তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। কোন দুম্বা? এর আগেই বললাম, ওই হাবিলে যে কুরবানি করেছিল দুম্বাটা, এই দুম্বাটাকে জান্নাতে লালন পালন করে মুঠা তাজা করছে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলল, জিবরাইল জান্নাত থেকে এই দুম্বাটা নিয়ে আমার ইব্রাহিমকে দাও এবং বলো, আমি আল্লাহর উদ্দেশ্য সন্তান জবে করা নয়, আমি আল্লাহর উদ্দেশ্য হলো তাকে পরীক্ষা করা। পরীক্ষাতে 1 নম্বরে ফাঁস করেছে, এই দুম্বা নিয়ে দিয়া বলো সেই দুম্বাটাকে জবে করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে রওনা করলেন। এই দৃশ্য দেখে বাবা সন্তানকে জবে করতেছে, জিবরাইল আলাইহিস সালামের মুখ থেকে এসে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ যখন ইসমাইল আলাইহিস সালামের কানে আসলো, ইসমাইল আলাইহিস সালাম বলল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আওয়াজ যখন ইব্রাহিম আলাইহিস সালামের কানে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, আজও জিলহজ মাসে এই তাকবীরকে সারা বিশ্বের মুসলমানের উপরে ওয়াজিব করে দিয়েছেন। আমরা জিলহজ মাসের কয়েকদিন এই তাকবীরটা পাঠ করি, এটা বিস্তারিত আলোচনা অন্য সময় বলবো, পাঠ করি। এই তাকবীর আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়া দুনিয়াতে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেশ করলেন, বললেন, হে ইব্রাহিম, আল্লাহর নির্দেশে আমি জান্নাত থেকে দুম্বা নিয়ে এসেছি। আল্লাহ বলেছেন সন্তানের পরিবর্তে এই দুম্বাকে জবে করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কাদ সাদ্দাকতার রুয়া। আল্লাহ তাআলা বলেন, হে আমার বন্ধু ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবায়ন করেছো, তুমি পরীক্ষাতে 1 নম্বরে ফাঁস করেছো। আমার উদ্দেশ্য তোমার সন্তান কুরবানি করা না, আমার উদ্দেশ্য তোমার সন্তান জবে করা না, আমি তোমাকে পরীক্ষা করা উদ্দেশ্য। তুমি পরীক্ষাতে ফাঁস করেছো, তুমি এই দুম্বাটাকে জবে করো। এই যে ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবে করেছিলেন, কুরবানি করেছিলেন, এই ইতিহাস যেন মানুষ
কিয়ামত পর্যন্ত স্মরণ রাখতে পারে, এই ইতিহাস যেন মানুষ স্মরণ করে। এই জন্যে কিয়ামত পর্যন্ত সকল মুসলমান যারা ধনী সামর্থ্যবান এদের উপরে কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন। কুরবানি করা ওয়াজিব। এক হাদিসে আছে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কুরবানি কি? নবীজি বললেন, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, কুরবানি করলে আমাদের কি লাভ? নবীজি বললেন, কুরবানি করলে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবেন। তো মুহতারাম হাজিরিন, এই কুরবানি এটা নতুন কোনো বিষয় নয়, একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে চলে আসছে, এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত সেই সিলসিলা জারি থাকবে।